ভিডিওতে দেখলাম এক কলেজ শিক্ষিকার গালে জুতো দিয়ে চড় মারছে এক বিএমপি নেতা। খুব খারাপ লাগলো মহিলার জন্য, শিক্ষিকার জন্য। তখন ওই বেটাকে গালিগালাজ করার জন্য গেলাম কমেন্ট বক্সে, গিয়ে দেখলাম দোষটা মহিলার, ওই লোকের না। জুতো খোলার আগে ওই মহিলাই বিএমপি নেতাকে চড় মেরেছে। কিছুক্ষণ পরে ওই নেতাকে আবার গালিগালাজ করার জন্য কমেন্ট বক্সে ঢুকলাম, ভিডিওর আরেকটু টেনে দেখলাম, দেখে দেখি যে ওই মহিলা এই লোকটাকে মাঠের মধ্যে নিয়ে লুঙ্গি খুলে অপদস্থ করছে। পরে বুঝলাম যে কোনো একটা ইস্যু আছে। তারপর দেখলাম যে ওই লোক চাঁদাবাজির ইস্যুতে ওই মহিলা এই কাজ করেছে। কিছুক্ষণ পর আবার দেখলাম চাঁদাবাজি কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে ওই মহিলার সাথে এই বিএমপি নেতার আগেই একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমকে কেন্দ্র করে এখন চাঁদাবাজি ইস্যুকে ইস্যু বানিয়ে এই ধরনের নাটক চলছিল। তাই আর গালিগালাজ দুজনকেই করলাম না, চুপচাপ ভিডিও থেকে বের হয়ে গেলাম। এখন আপনাদের কাছে জানান দিলাম যে দোষটা আসলে কার আর কিসের জন্য এত বড় একটা ঘটনা ঘটলো। এখান দিয়ে আবার শুনলাম যে বিএনপি নেতা একজন নাকি বহিষ্কার হয়েছে। তো আসলে কোন দিকে যাচ্ছে এ ধরনের ভাইরাল কিছুর কারণে হয়তো আমরা জানতে পারছি, কিন্তু ঘটনা কি, মূল কি, কোনটা কি, কেমন, সেটা তো কিছু বুঝতে পারছি না। এখন শুধু একে অপরের হাতাহাতি দেখতে পাচ্ছি। অবশ্য কমেন্ট বক্সে জানাবেন আসলে ব্যাপারটা কি ছিল।